হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমাদের বান্দরবনের প্রথম দিন। বান্দরবনের প্রথম দিনটাই আমাদের শুরু হয়েছে দেবদাখুম পর্যটক স্পট দেখতে যাব। এর জন্য আমরা সবাই বের হলাম। সেই পর্যটক স্পটে যেতে হলে আমাদের 30 মিনিটের রাস্তা অতিক্রম করতে হবে পায়ে হেঁটে। আমরা সকালের নাস্তা খুব তাড়াতাড়ি করেই সকাল সকাল বেরিয়ে পড়লাম। এই পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম এবং পাহাড় রাস্তাগুলো খুবই খাড়া ছিল, তার জন্য আমাদের নামতে সমস্যা হচ্ছিল। তারপর আমরা একে একে করে নামলাম। তারপর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ঝর্ণা দেখতে যাব, আর এটা হচ্ছে বাঁশের ভেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো রেদন ভাই জায়গায় ভিডিও করতে চাই, সে পড়ে গেছিল। তারপর আমি একে একে সবার অনুভূতি জানতে চাইছিলাম, তাদের মুখ থেকে আপনারা শুনুন। হাঁটতে পারছো তাহিদ? হ্যাঁ, এখন পর্যন্ত পারতেছি। সৌরভ ভাই, রেদন ভাই, কি অবস্থা? ফাত্তা ভাই, শাওন, সে অসুস্থ আর আমি অসুস্থ, আমার গলাটা আজকে ভেঙে গেছে ঠান্ডায়। তারপর আমরা হেঁটে চলছি সেই ভেলার উদ্দেশ্যে। এই পানির ভিতরে নামছি আমরা। আমাদের এখান থেকে যেতে হলে অনেক স্রোত, সবাই সাবধানে আসবেন, অনেক স্রোত। ও, এই শাওন সাদা পাথর চুরি করতে আসছে বান্দরবন। আবার আমরা সেই গহীন জঙ্গলের ভিতরে হারিয়ে যাচ্ছি। কি সুন্দর ভিউ! আমরা অনেক কষ্ট করে এই উপরে আসলাম। বেশি বিয়ার গেলেন্স জানি না আর কত দূর হাঁটতে পারবো। আমাদের সবার অবস্থা অনেক খারাপ। তোমার কি অবস্থা? আমার অবস্থা এখন পর্যন্ত ভালো আছে। যাবত হাঁটতেছি, এখনো ঝর্ণার দেখা পাই নাই। ভাইয়া, আর কতক্ষণ হাঁটতে হবে আমাদের? এখনো 15 মিনিটের মতো লাগবে। আমরা 15 মিনিট নদী এবং পাহাড় পেরিয়ে অনেক উঁচায় উঠেছি। দেখছো, আমি বমি টমি দিয়েও আমি এখন পর্যন্ত স্ট্রং। আমরা সবাই এখন স্ট্রং আছি, সমস্যা নাই। আমরা আরো হাঁটতে পারবো, কারণ আমরা বরগুনার ছেলে পেলে, আমরা সবসময় এসব অভ্যস্ত। কিন্তু পাহাড় বাই নাই, কিন্তু হাঁটতে পারি আমরা, না? হ্যাঁ, ওকে। আমরা একটি পাড়ার ভিতর থেকে এখন যাচ্ছি সেই ভেলার উদ্দেশ্যে। সিলবান্দা পাড়ার মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি। আর আমরা যে এখন যেটা যাবো ভাই, ওটার নাম কি? এই দেখেন। আচ্ছা শাওন, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি দেবদাখুম। কোথায়? দেবদাখুম। তুমি তো পাগড়ি পড়ছো একদম পুরো মাওয়ালিদের মতো। মারো গরম হয়ে গেছে না? অনেক হাঁটা পড়ছে আমাদের। ক্যামেরা ব্যাগ টান লাগছে না হুদাই? হ্যাঁ, তারপর আমাদের ক্যামেরা ব্যাগটাও অনেক টানা লাগতেছে। সবাই মোটামুটি এখন কষ্ট হয়ে যাচ্ছে। অন্তর, তোমার অনুভূতি কি এই যে তুমি হাইটে আসলা? খুব ভালো লাগতেছে, দেখা গেল হাইটে মজা পাইতেছি। আচ্ছা, এটা পরে করছি। রেদন ভাই, আমার বন্ধু তাহিদ, তোর পায়ে ব্যথা হচ্ছে বাট মনে শান্তি লাগতেছে। খুব সুন্দর জায়গা, তাই তো? সাউন্ডম্যান, তাড়াতাড়ি আসো। আমাদের আহমদ ভাই সবার পিছনে, তার ওয়াজ গুনে যাচ্ছে, সে অ্যাকচুয়ালি হয়ে যাবে। তারপর আমরা খুব ভালো ভিউর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অনেক কষ্ট হচ্ছে, কিন্তু যাওয়ার পর জানি যে আমাদের এই যে এই জায়গা থেকে আমাদের আবার নিচে নামতে হবে। আমরা এই ঝিরি পার হয়ে তারপর সামনে দেখতে পাচ্ছি সেই টিকিট কাউন্টার। এই জায়গায় সবাই জন প্রতি 50 টাকা করে টিকিট। তারপর আমাদের আবার উপরে উঠতে হবে এবং সামনে একটি সুন্দর ছবি তোলার স্পট আছে। সবাই যার যার খুশি মতো আমরা ছবি তুলে নিলাম। তারপর সামনের দিকে হাঁটা শুরু করলাম। আমাদের নাকি আবার পাহাড় বেয়ে উপরে উঠতে হবে, তারপর নাকি আরও 2টা নদী, তারপর আমাদের গন্তব্যে আমরা বুঝতে পারবো। পাহাড় যে কতটা সুন্দর যদি আপনি বুঝতে হয়, তাহলে আপনাকে অবশ্যই পাহাড়ে আসতে হবে। কঠিন, সাবধানে সবাই। একে একে করে সবাই নামছি। এখন আমরা বেরিয়ে, আমার কি হয়েছে তোমার? এবং নদীর পাড়ে আসছি।
পাহাড়ে আসলে আপনি বুঝতে পারবেন যে পাহাড় কতটা সুন্দর, এই নৌকাটা আমাদের অপরূপ, উঠতে হবে। সবুজ চারপাশ। একে একে করে সবাই আমাদের এই নৌকায় উঠতে হবে। ফাতে ভাই সাবধানে, আস্তে ফাতে উঠে গেছে। আমানুল্লাহ সে হচ্ছে কোন মানুষ উঠে গেছে, তারপর তাওহীদ, আস্তে 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 তারা চলে যাচ্ছে। আমি উঠে গেছি, এখন একে একে করে সবাই উঠতেছে। আসো আসো, শাওনের 20 বছরের অভিজ্ঞতা এই জায়গায় নৌকাটা নিয়ে বান্দরবানে আসে। হাতের উঠো ভাই, আমি তোকে একদিন দিয়েছিলাম, তুই আজকে আমাকে উঠা। ওকে, আর তোর জবার খুবই কষ্ট হয়ে যায়, কোনো নারী দেখা পাচ্ছে না সে। এবং নদীর পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সে ভেলার উদ্দেশ্যে। এখন আমরা আসতে পারি না, সেই মনে হয় সে বললো 15 মিনিট, আমরা মনে হয় 20 মিনিটের উপর হাঁটছি, এখন আমরা দেখা পাচ্ছি না। আমাদের অবস্থা খুব খারাপ, প্রচুর রোদ, একটু বৃষ্টিও নাই। এই জায়গায় খুবই পিছড়া জায়গা, আবার খুব আস্তে আস্তে যেতে হবে, কারণ যে কোনো মুহূর্তে স্লিপ করতে পারে, কারণ পানি, তারপর পাহাড়, একদম পাহাড়ের সাইড দিয়ে আমরা খুব সুন্দরভাবে যাইতেছি। পাশে নদী, আর এক পাশে আমরা পাহাড়ের পার ঘেঁষে হেঁটে চলেছি। মনু, তোমার এই এখন ভেবে নিন বরিশালেরা বাংলাদেশের সব জায়গায় আছে এবং সব জায়গায় তারা পৌঁছে গেছে। আমাদের আবার একটা ভেলা পার হতে হবে এবং অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলাম এবং আমরা সেই নৌকার দেখা পেলাম। কিন্তু আমরা যে ভেলার জন্য এসেছিলাম, বাঁশের ভেলা, সেটাকে আমরা আর পেলাম না, কারণ এই বর্ষার সিজনে ওই বাঁশের ভেলাগুলো এ জায়গায় আর তৈরি করা হয় না, কারণ বাঁশের ভেলাগুলো নাকি নদীর স্রোতে নিয়ে যায় নিচে। তাই আমরা এই নৌকায় করেই সময়টা পার করলাম, সুন্দর মুহূর্ত। তো অবশেষে আমাদের নৌকা ভ্রমণ শেষ হলো, এখন আমরা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দেব। আমরা ঝর্ণার উদ্দেশ্যে বেরোয়েছি এবং ঝর্ণার দেখা পেয়েছি প্রায় 10 মিনিট হেঁটে। অসাধারণ, আমরা ঝর্ণার দেখা পেয়ে গেছি অবশেষে।